সনি লিভে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের একটা ডার্ক কমেডি সিনেমা আসছে যেটার নাম হচ্ছে মারানামাস। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা হিন্দি ডাবিং ও সিনেমাটা দেখতে পারেন। এখানে লিড রোলটা প্লে করছে বাজিল জোসেফ, এবং আমি বলবো এই সিনেমাটা যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিন। এই সিনেমাটা আপনাকে যা হাসাবে, যা মজা দেবে, সিরিয়াসলি বলছি সাউথের মেকাররা জানে যে তিল থেকে তাল কি করে করতে। একটা ছোট্ট প্লট, যে প্লটটা কোনো প্লটই নয়, একটা সিম্পল একটা প্লট লাইন, সেটাকে এত বড় একটা জায়গায় নিয়ে চলে যায় যেটা দেখতে মজা লাগে। পার্কিং বলে একটা সিনেমা আমি দেখেছিলাম, রিভিউ করেছিলাম, ওটাও সেম একটা সিম্পল প্লট লাইন, পরবর্তীকালে সেই সিনেমাটা যেখানে নিয়ে যায়, এবং তারপরে এইটা দেখলাম ভাই আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এই সিনেমাটা নিয়ে কথা বলবো। প্রথমে যদি গল্পটা বলি, সিনেমার গল্পটা কি, সেটা যেটা সিরিয়াল কিলারের গল্প। একটা সিরিয়াল কিলার যে সবাইকে কলা দিয়ে মারছে, কারণ তার একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, এবং 4-5টা লোক মিলে সেই সিরিয়াল কিলারটাকে ধরেও নেবে। তারপর কি হয়, এইবার যে কমেডিটা পুল অফ হচ্ছে ভাই সেটা আউটস্ট্যান্ডিং। এখানে প্রথম যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে কমেডি। দেখুন কমেডির তো অনেকগুলো ভাগ থাকে, এইখানে না কমেডির প্রত্যেকটা ভাগই আপনাকে দেখাবে, প্রত্যেকটা মজা আপনাকে দেবে। আপনি যেই ধরনের কমেডি দেখতে পছন্দ করেন সেই ধরনের কমেডি এখানে আছে। ডার্ক কমেডি আছে, এখানে একটুখানি ওভার দ্য টপ কমেডি আছে, আবার এখানে সিচুয়েশনাল কমেডি আছে, এখানে একটু ক্রিঞ্জ কমেডি আছে, মানে যেগুলো দেখে আমরা মোটামুটি একটু ইরিটেট ফিল করি, ভাই কি হচ্ছে। এই সমস্ত মানে সিনেমাটা একটা মেস তৈরি করেছে। একটা টাইমের পরই আপনার মনে হয় ভাই কি দেখাচ্ছে ভাই এগুলো। আপনার হাসিও পাবে, আপনার নিজের ওপরেও হাসি পাবে যে ভাই কি বোকা বোকা দেখাচ্ছে। সেটা দিয়ে আমাকে এঙ্গেজ করে রেখেছে মোস্ট ইম্পর্টেন্টলি। এবং সেটার মেনলি কারণটা কি জানেন, কারণ হচ্ছে স্টোরি টেলিং। এই যে সিম্পল গল্প, অনেক সময় কি হয় সিম্পল গল্পকেও না সিম্পল ভাবে দেখিয়ে ভালো করে সেটাকে প্রেজেন্ট করা যায়। এবং এখানে সিম্পল গল্পটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে গল্পটা আস্তে আস্তে এগোয়, তার মধ্যে ক্যারেক্টার গুলো ঢুকছে, প্লট গুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে, সেগুলো আউটস্ট্যান্ডিং। স্টোরি টেলিংটা খুব ভালো, সিম্পল হওয়ার পরেও আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। সিনেমাটা কিন্তু বেশ বড় সিনেমা, তবু আপনাকে এঙ্গেজ করে রাখবে, কোথাও আপনার বোর ফিল হবে না। এবং তার মধ্যে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আছে, কারণ এখানে একটা থ্রিলার পোর্শনও আছে, অনেক জায়গায় অনেক কিছু টুইস্ট এন্ড টার্নস ওপেন হয়। হ্যাঁ সেগুলো বড় বা মাথা খারাপ করে দেওয়ার মতো না, কারণ প্লটটা ওরকম নয়, কিন্তু টুইস্ট এন্ড টার্নস গুলো আপনাকে মজা দেবে, সারপ্রাইজ করবে। আপনি কিন্তু সেগুলো প্রেডিক্ট করতে পারবেন না যে হ্যাঁ ভাই মানে এই টুইস্ট এন্ড টার্নসটাও আসতে পারে এখানে। সেটা আউটস্ট্যান্ডিং। এখানে রোমান্টিক অ্যাঙ্গেল আছে বাজিল জোসেফ আর ওর গার্লফ্রেন্ডের মধ্যে, বাট এত ক্রিঞ্জ, তবু আপনাকে মজা দেবে ভাই। হ্যাঁ এই রোমান্টিক অ্যাঙ্গেলটা আমাকে মজা দিচ্ছে, প্লটের সঙ্গে যাচ্ছে। তার মধ্যে এখানে পারফরমেন্সেস, বাজিল জোসেফের মোটামুটি আমি সব সিনেমা দেখার চেষ্টা করি, যেরকম নুন্না কুজি, যেরকম একটা সিনেমা করেছে সুষমা দর্শনে, খুব ভালো সিনেমা, পর্নম্যান খুব ভালো সিনেমা। তারপর এই সিনেমাটা যা পারফর্ম করেছে বাজিল জোসেফ, আর বাজিল জোসেফকে না অ্যাক্টর বলে আপনার মনে হবে না, তার যা ফিজিক, হাইট, ওগুলো অ্যাক্টর শব্দটার সঙ্গে যায় না। দেখে মনে হয় পাশের বাড়ির ছেলে, আমাদের কাছের ছেলে, নর্মাল একটা ছেলে। এবং সে যখন কমেডি করে কি লেভেলে গিয়ে ওয়ার্ক করে সেটা আমরা দেখেছি। আউটস্ট্যান্ডিং পারফর্মার, এবং সত্যি এখানে খুব ভালো পারফর্ম করেছে। তার সঙ্গে এখানে যতজন আদার কাস্টে ছিল, এখানে বাসের ড্রাইভার, বাস কন্ট্রাক্টর, সিরিয়াল কিলার, তারপর এখানে মানে ভাবুন সিরিয়াল কিলারের কথা বলছি, সেখানে আমি হাসতে হাসতে বলছি। এখানে বাজিল জোসেফের গার্লফ্রেন্ড, পুলিশ অফিসার গুলো, মানে সব এক সে এক নমুনা। এখানে সিনেমাতে যেভাবে ওয়ার্ক করে পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে বিজিএম খুব ভালো, বিজিএমটা আপলিফ্ট করছিল, এবং লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, কালার টোন থেকে শুরু করে, ওই রুটনেসটা আপনাকে দেয় যে একটা ছোট জায়গার গল্প, একটা ছোট প্লট লাইন, এবং সেই রুটেড গল্পটা খুব রুটেড, তো রুটনেসটা না লুক অ্যান্ড ফিলে উঠে আসে, সেই জিনিসটা খুব ভালো। এবং ক্লাইম্যাক্সটা যেখানে গিয়ে শেষ হবে, যেভাবে শেষ হবে, সেটা কিন্তু মজা লাগে। তো যদি আপনি এন্টারটেনমেন্ট প্যাকেজ পেতে চান, আমি হাসবো, আমি এখানে মানে পুরো কমেডিটা মানে আমার জন্য ওয়ার্ক করবে, ভালো আমি পারফরমেন্স দেখতে পাবো, তার সঙ্গে একটা ভালো প্লট দেখতে পাবো, ছোট একটা ঘটনা সেটাকে বড় ভাবে স্টোরি টেলিং কি করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমি দেখতে পাবো, তাহলে ভাই সিনেমাটা দেখুন, আপনাকে এন্টারটেন করবে পুরো টাইম ধরে। এবার যদি নেগেটিভ দিকে আসি, দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। এক হচ্ছে এখানে ইমোশনটা না কোথাও কি ওয়ার্ক করে না। এখানে ইমোশনের উপরে জোর দেওয়া হয়নি, ইমোশনের জায়গা কিন্তু ছিল এখানে, কিন্তু সেই ইমোশনাল জায়গাগুলোকে না হাসির মতো করে বার করার চেষ্টা করেছে, যার জন্য ইমোশনটা খুব ভালোভাবে আমাদের সামনে ফুটে আসে না। ওইখানে আর একটু কাজ করতে হতো, তাহলে একটা আরো কমপ্লিট সিনেমা হতো এটা। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমার যে হিন্দির ডাবিং, আমি তো বলবো যারা যারা সাবটাইটেল দিয়ে সিনেমা দেখেন, যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দিয়ে, আপনারা সেটা দেখুন, বেশি মজা পাবেন। হিন্দি ডাবিংটা আমার জন্য জমেনি। মানে জেনারেলি সাউথের যে সিনেমাগুলো, সেগুলো হিন্দি ডাবিং যখন এত বড় প্ল্যাটফর্মে আসছে, তখন সেটা ভালো হয়েই আসে। হিন্দি ডাবিং এ খুব একটা কমপ্লেন থাকে না, বাট এটা হিন্দি ডাবিংটা না ভালো লাগছিল না। আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দিয়ে দেখুন, সিনেমাটা আরো বেশি মজা দেবে আপনাকে। যাই হোক, পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট সিনেমা, যেটা আপনি ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, বাচ্চা সবাইকে নিয়ে বসে দেখতে পারেন। যান গিয়ে এই সিনেমাটা দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে সিনেমাটা আপনাদের কিরকম লাগলো। আমার এই সিনেমাটা হেভি সিনেমা লেগেছে। এই ছিল
রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।